কুষ্ঠ মূলত ত্বক ও স্নায়ুকে প্রভাবিত করে। এই রোগ হ্যানসেন ডিজিজ নামেও পরিচিত। কুষ্ঠরোগ সংক্রান্ত সচেতনতা বাড়াতে প্রতি বছর পালিত হয় বিশ্ব কুষ্ঠ দিবস। জানুয়ারি মাসের শেষ রবিবার এই দিনটি পালিত হয়। 2024-এ এই দিনটি পালিত হয়েছে 28শে জানুয়ারি। তবে ভারতে এই দিনটি পালিত হয় তার ঠিক দুদিন পর, অর্থাৎ 30শে জানুয়ারি। ফরাসি সাংবাদিক রাউল ফোলেরেও 1954 সালে এই রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রচার শুরু করেন। কুষ্ঠ রোগীদের যাতে উন্নত জীবন দেওয়া যায় এমন চিকিৎসা পদ্ধতি খুঁজে বের করে এবং সেই সম্পর্কিত প্রচারের জন্য জানুয়ারি মাসের শেষ রবিবারটিকেই তিনি বেছে নিয়েছিলেন। তবে ভারতে এই দিনটি পালিত হয় 30শে জানুয়ারি। একটা সময় কুষ্ঠ রোগীদের নিজের হাতে সেবা করেছিলেন মহাত্মা গান্ধী। 30শে জানুয়ারি তার তিরোধান দিবস, তাই মৃত্যুবার্ষিকীতে তাকে শ্রদ্ধা জানাতে 30শে জানুয়ারি ভারতে কুষ্ঠ দিবস পালিত হয়। মূলত ত্বক এবং স্নায়ুকে প্রভাবিত করে এই রোগ। শ্বাসনালী এবং চোখও প্রভাবিত হয় এই রোগের দ্বারা। এই রোগের লক্ষণগুলি হল ফোসকা, ফুসকুড়ি, স্পর্শের অনুভূতি হ্রাস, তাপমাত্রা সংবেদনশীলতা হ্রাস, ওজন কম এবং গাঁটে গাঁটে ব্যথা। মাইকোব্যাকটেরিয়াম লেপ্রে নামক ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে কুষ্ঠরোগ হয়, তবে সঠিক সময়ে চিকিৎসা করালে এই রোগ সেরে যায়। প্রত্যেক বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ হুয়ের তরফে এই দিনটি পালিত হয় একটি থিমের মাধ্যমে। চলতি বছরের থিম হল বিট লেপ্রসি, অর্থাৎ কুষ্ঠকে জয় করো। প্রতি বছর বিশ্বে 2 লক্ষেরও বেশি মানুষ কুষ্ঠরোগে আক্রান্ত হন। হুয়ের রিপোর্ট অনুযায়ী 2020 সালে বিশ্বে কুষ্ঠরোগে আক্রান্তের সংখ্যা ছিল 1,30,000। এর মধ্যে 75% ছিল ভারত, ব্রাজিল এবং ইন্দোনেশিয়ার বাসিন্দা। 2021 সালে কুষ্ঠরোগে আক্রান্তের সংখ্যা ছিল 1,40,546 জন। হুয়ের রিপোর্ট অনুযায়ী কুষ্ঠের প্রকোপ বর্তমানে আফ্রিকা এবং এশিয়ার দেশগুলিতে বেশি দেখা যায়। কুষ্ঠ একটি সংক্রামক রোগ হলেও ছোঁয়াচে নয়, তবে কুষ্ঠরোগীদের অনেক অবহেলা এবং যন্ত্রণা সহ্য করতে হয়, যার মূল কারণ হল মানুষের মধ্যে থাকা ভুল ধারণা। বিশ্বজুড়ে কুষ্ঠরোগে আক্রান্ত মানুষের একটা বড় অংশ লজ্জা, ভয় এবং সামাজিক হেনস্থার কারণে নিজের রোগের কথা লুকিয়ে যান। চিকিৎসকদের পরামর্শ এই রোগ সম্পূর্ণভাবে নিরাময়যোগ্য। সঠিক চিকিৎসা হলে কুষ্ঠ সেরে যায়। শুধু প্রয়োজন সঠিক প্রচার এবং মানুষের ভুল ধারণা দূর করা। ব্যুরো রিপোর্ট, ওয়েস্ট বেঙ্গল লাইভ।